হ্যালো ফ্রেন্ড, দেখো আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। শীতের দিনে কিন্তু এই ভর্তা মাখা এগুলো খেতে আমাদের খুবই ভালো লাগে। তো তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই জানিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকে রেসিপিটি। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে টমেটো ভর্তা বা টমেটো মাখা, যে যেটাই বলো। এটা টমেটো আমি হালকা পুড়িয়ে ভর্তা করেছি। তো কিভাবে কি করলাম ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে কি করতে হবে তোমরা জানোই, লাইক করো, কমেন্ট করো, আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর শীতের দিনে এই গরম গরম ভাতের সাথে টমেটো ভর্তা হলে আর কিছুই লাগবে না, আশা করছি তোমাদের। তো এখানে আমি বেশ খানিকটা দেখো সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর অনেকগুলো আমি এখানে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো তোমরা যদি কাঁচা লঙ্কাটা ইউজ করো, কাঁচা লঙ্কা কুচিটা দাও, তাহলে শুকনো লঙ্কা কমিয়ে দিবে, বাড়িয়ে কমিয়ে নিতে পারো যার যেভাবে ইচ্ছে। আর এখানে বেশ কিছু রসুন নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ। রসুন কিন্তু আমি সবগুলো ইউজ করব না, আর পেঁয়াজ আমি এখানে প্রায় সবগুলোর মতোই লাগবে, কারণ আমার টমেটো অনেকগুলো। আর টমেটো এগুলো দেশি টমেটো। দেখো আমি মুখটা কেটে মাঝখান দিয়ে শুধু একটা মানে ফালটা করে নিয়েছি টমেটোটাকে। আর ওই সর্ষের তেলে আমি মচমচে করে শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। আর ওই যে বললাম, ঝালটা তোমাদের মানে যেরকম ঝাল খাও ওরকম ওরকম বুঝে তারপর শুকনো লঙ্কাটা তোমরা ইউজ করবে। যদি কাঁচা লঙ্কাটা কুচি ইউজ করো তাহলে শুকনো লঙ্কাটা কম ইউজ করবে। তো দেখো শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে নিয়েছি মুচমুচে করে। আমি টমেটোগুলো দিয়ে দেবো এক এক করে, যেহেতু টমেটোগুলো আমার ছোট ছোট তাই অনেকগুলো টমেটো আর আমি এইভাবেই দিচ্ছি। দেখো পুরো ফ্রাইং প্যানটা আমার ভরে গেছে টমেটো। তো তখন কিন্তু জালটা একদম কমিয়ে দিতে হবে, চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। আর আমি বেশ কিছু রসুন দিয়ে দিচ্ছি। আমি দেখো এখানে 10-12টার মতো রসুন কোয়া হবে, আন্দাজ মতো নিয়েছি। তোমরা তোমাদের টমেটো যেরকম টমেটো নেবে ওই অনুযায়ী রসুন কোয়াটা নিবে। আর দেখো আমার হাতের 1 মুঠ মতো আমি পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি, এটাও সাইড দিয়ে দিয়ে দিব। পেঁয়াজটা একটু পোড়া পোড়া হবে, তারপর রসুনটা একটু পোড়া পোড়া হবে, সেদ্ধ হয়ে যাবে, টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে, আর নিচে দিয়ে একটু কালো কালো মানে পোড়া পোড়া হবে। আর আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে যেটাই বলো। ভর্তাতে শুকনো লঙ্কাটাই আমার ভালো লাগে বেশি, তাই আমি শুকনো লঙ্কাটাই ইউজ করছি। কাঁচা লঙ্কা কুচিটা আমি ইউজ করিনি, তবে তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কাটা ইউজ করতে পারো। দেখো চালটা একদম আমি কমিয়ে দিয়েছি, চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে দেব। টমেটোটা সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি এটাকে ঢেকেই কুক করব। অনেকে এটা পুড়িয়ে নেয়, তো আমি একটু সর্ষের তেল দিয়ে মানে টমেটোগুলো একটু যখন কালো কালো হয়ে যাবে, পুড়ে আসবে নিচের দিকে, তাহলে স্মোকি ফ্লেভারটা টমেটোর ভিতরে ঢুকবে। তো ওই অবস্থায় আমি এটাকে নামাবো। দেখো টমেটোটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি চেষ্টা করছিলাম একটা চিমটার সাহায্যে এই টমেটোর যে খোসাগুলো এগুলো তুলে নিতে, কিন্তু দেখো টমেটোটাই উঠে চলে আসছিল। যাই হোক, যেহেতু আমার দেশি টমেটো তাই অবস্থা হচ্ছিল নাকি আমি জানি না। পরে আমি ঠান্ডা হয়ে গেলে টমেটোর খোসাগুলো এভাবে ছাড়িয়ে নেব। অনেকটা মানে এভাবেই ছাড়িয়ে নিতে হবে সবগুলার যে এই খোসাগুলো আছে ওগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে করছিলাম, তাই সুবিধা করতে পারছিলাম না। তো আর একটু সেদ্ধ হওয়ার পর আমি এগুলোকে নামিয়ে নিয়েছি, মানে যখন একটু পোড়া পোড়া হয়েছে, নিচের দিকটা কিন্তু অনেকটা পোড়া পোড়া হয়েছে, দেখতে পাচ্ছ না কি জানি না। রসুনগুলো একদম মোমের মতো গলে গেছে। তো ঠান্ডা হয়ে গেলে আমি এই খোসাগুলোকে এভাবে তুলে নিচ্ছি। দেখো প্রত্যেকটা খোসায় আমি এভাবে তুলে নেব। তোমরা চাইলে খোসাটা রাখতে পারো, আমি তুলে দিচ্ছি যেহেতু মুখে বাজবে তাই।
তোমাদের যদি প্রবলেম না থাকে তাহলে খোসা শুদ্ধ করতে পারো, খোসাটা তুলে নিলেই ভালো হয় আমার মতে। আর এই দেশি টমেটোগুলো খেতে খুবই ভালো হয়। আর তোমাদের টমেটোগুলো যদি একটু টক টক হয়, মানে টক না হয়, তাহলে একটু লেবুর রসও ইউজ করতে পারো। আমার যেহেতু দেশি টমেটোগুলো অনেক মানে ভালোই টক ছিল, তাই আমি লেবুর রসটা ইউজ করলাম না। আর যদি তোমাদের একটু মিষ্টি মিষ্টি টমেটো হয় তাহলে এখানে লেবুর রসটা ইউজ করতে পারো। ট্যাঙ্গি একটা ফ্লেভার আসবে, খুবই ভালো লাগবে, ট্যাঙ্গি টক ঝাল মিষ্টি। তো দেখো এখানে আমি বেশ অনেকটাই আমি পেঁয়াজ কুচি নিয়েছি। এটাকে আমি লবণ দিয়ে ভালোভাবে চটকে লবণটার সাথে চটকে দেবো, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। ওই অবধি ভালোভাবে এটাকে চটকে নিতে হবে। আমি শুকনো লঙ্কাগুলোকেও লবণ দিয়ে চটকাবো, কিন্তু ওটা একটু পরে করবো। আগে পেঁয়াজটাকে ভালোভাবে চটকে নেই, কেননা শুকনো লঙ্কাটা আগেই চটকে দিলে আমার হাতটা খুবই জ্বালা করবে। তাই তোমরা চাইলে এটা কোনো কিছুর সাথে করতে পারো, অথবা হাতে গ্লাভস পরেও করতে পারো, তাহলে আর হাতটা জ্বালা করবে না। দেখো আমার পেঁয়াজটা অনেকটাই মজে এসছে। চটকাতে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিতে হবে। এই অবস্থায় তোমরা কাঁচা লঙ্কা কুচিটা ইউজ করতে পারো, ভালোভাবে চটকে দেবে পেঁয়াজ কুচির সাহায্যে। আর ধনেপাতা কুচিটা ইউজ করতে পারো। আমার ধনেপাতা কুচিটা তখন দিতে মনে ছিল না, আমি নেক্সট এটা অ্যাড করেছি, ওটাও তোমাদের দেখিয়ে দেব। তো দেখো এটা ভালোভাবে চটকানোর পর আমি রসুন আর টমেটোটাকেও ভালোভাবে চটকে দিয়েছি, আর শুকনো লঙ্কাটাকেও আমি চটকে দিয়েছি। যেহেতু আমি পরিমাণ মতো লবণটা ইউজ করেছিলাম, তাই আমি লবণটা আর ইউজ করিনি, শুধু পেঁয়াজেই আমি একটু লবণ দিয়েছি পরিমাণ মতো। তো এখানে ওই যে বললাম, তোমরা যদি ঝাল বেশি খাও, কাঁচা লঙ্কাটাও, ঝালটা কম মনে হলে কাঁচা লঙ্কা কুচিটা অ্যাড করতে পারো। আমি আর করিনি, শুধু শুকনো লঙ্কাগুলোই আমি চটকে দিয়েছি ভালোভাবে। মুচমুচে ছিল, চটকাতে কোনো সমস্যা হয়নি। রসুনটাও মোমের মধ্যে গলে গিয়েছিল, সেদ্ধ হয়ে গেছিল, চটকাতে কোনো সমস্যা হয়নি। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে একদম অনবদ্য, কি বলবো, খুবই ভালো লাগে এটা শীতের দিনে বেশিরভাগ। দেখো ধনেপাতা কুচিটা আমি পরে অ্যাড করছি। আমার তো এখনই বলতে ভয়েস দিতে আমার জিভে জল চলে এসেছে। বন্ধুরা এটা এতটাই টেস্টি, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। টমেটোটা তোমরা পুড়েও নিতে পারো, তাহলে একটা স্মোকি ফ্লেভারও পাবে। তো ধনেপাতা কুচিটা দিয়ে আমি আর একটু সামান্য লবণ দিয়ে ধনেপাতাটাকে একটু এভাবে চটকে নিতে হবে। পেঁয়াজের সাথেই চটকানো উচিত ছিল, আমার মনে নেই, তো আমি পরে এটা অ্যাড করে দিয়েছি। আর বেশ অর্ধেকটা কিন্তু খাওয়া হয়েও গেছে। তো যাই হোক, এটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত হয়, অবশ্যই গরম ভাতের সাথে এই শীতের দিনে এই টমেটো ভর্তাটা একবার ট্রাই করো বন্ধুরা। আর ভালো লাগলে কমেন্টে জানিও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলটা আজকে ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকতে পারো। আর বেল অপশনটা ক্লিক করে দিও, তাহলে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে যদি অল অপশনে ক্লিক করে রাখো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ বা নেক্সট কোনো ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত যারা আমাকে টাইমটা দিয়েছো, শেষ পর্যন্ত ছিলে, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মি। অনেক ভালোবাসা সবাইকে। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল বন্ধুরা। টাটা, বাই বাই, ভালো থেকো, টাটা, স্টে টিউনড।